ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণত্রাণ সংগ্রহ কার্যক্রম চলছে। সেখানে আছেন সহকর্মী ভাস্কর ভাদুরী। যাচ্ছি ভাস্করের কাছে। ভাস্কর, সব শ্রেণী পেশার মানুষ তো স্বতঃস্ফূর্তভাবে ত্রাণ নিয়ে আসছেন, আজ কি অবস্থা আর সমন্বয়করা প্রেস কনফারেন্সে কি বললেন? 6000 mAh ব্যাটারির one and only power master NextG N73। সোহার, প্রথমে যেটা বলবো, গতকাল সারাদিন যে পরিমাণ ত্রাণ জমা হয়েছে সেগুলো কিন্তু মূলত বাছাই প্রক্রিয়ার পরে দুর্গত যে এলাকা কুমিল্লা এবং নোয়াখালী সেখানে পাঠানো হবে। এবং সেই যে বাছাই প্রক্রিয়া, সেই বাছাই প্রক্রিয়া ক্যামেরার মাধ্যমে আপনারা দেখাতে চাই। যে আপনি দেখতে পাচ্ছেন যে পুরোপুরি একটি মহা কর্মযজ্ঞ চলছে। এই মুহূর্তে কিন্তু এক ছবিতে সেটাই স্পষ্ট যে শত শত নারী স্বেচ্ছাসেবী যারা রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের আহ্বানে তারা এসেছেন এবং তারা বিভিন্ন ভাগ হয়ে কেউ নারীদের কাপড় আলাদা করছেন, কেউ শিশুদের কাপড় আলাদা করছেন, কেউ পুরুষদের কাপড় আলাদা করছেন। এই পুরো টিএসসির চিত্র কিন্তু এখন এরকম। ঠিক এই মুহূর্তে কতজন স্বেচ্ছাসেবী এই কাজে অংশ নিয়েছেন তার কিন্তু সঠিক কোনো হিসাব শিক্ষার্থীদের যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রয়েছেন তাদের কাছেও নেই। কারণ আমরা অনেককে দেখতে পেয়েছি যে নিজেরা ত্রাণ দিতে এসেছিলেন, ত্রাণ দিতে এসে তারা কিন্তু এখন নিজেরাই স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করছেন। এবং আমরা তাদের সঙ্গে যখন কথা বলেছিলাম, কেউ কাল রাত থেকে আছেন, কেউ গত পরশুদিন সকাল থেকে আসছেন, কেউ বাসায় যাননি, কেউ হয়তো বা সকালবেলা ঘুম থেকে উঠে পরিবারের সাথে কিছুটা সময় কাটিয়ে চলে এসেছেন। মূলত সবাই যে যার মতো এসেছেন এবং তাদের একটি আশা যে বাংলাদেশ কখনোই হেরে যাবে না এবং রাজধানীবাসীতে যারা রয়েছেন তারা বন্যা দুর্গত না হলেও যারা বন্যা দুর্গত অবস্থায় রয়েছেন তারা কোনোভাবেই নিজেদেরকে যাতে নিরাপত্তাহীন না ভাবেন তার জন্য যা যা প্রয়োজন তার সবকিছুই কিন্তু শিক্ষার্থীদের মাধ্যমে সারা দেশের মানুষ নোয়াখালী এবং কুমিল্লার যে দুর্গত এলাকাগুলো রয়েছে তাদের পাশে দাঁড়াবে। সোহার, টিএসসি থেকে গণত্রাণ সংগ্রহের সবশেষ তথ্য জানাচ্ছিলেন ভাস্কর ভাদুরী। ভাস্কর, ধন্যবাদ আপনাকে।